ভাই আর বর গিয়ে হোটেল থেকে খাবার এনেছে, ওখানে যার থেকে বাড়িতে বসে খাওয়া অনেক ভালো। অনেক কিছুই দিয়েছে, আলু পোস্ত, পটলের সবজি, ঝুরি আলু ভাজা, ভিন্ডি ভাজা, ডাল, চাটনি পাপড়। আমার জন্য ঢোকলা এনেছে, আমি তো ভাত পছন্দ করি না। আমি এখন রেডি হয়ে গেছি। বাড়ির সবাই, মা, দিদা, দুই ভাই, বর, আমি যাচ্ছি এখন মাইমার বাড়ি। বলেছিলাম না এখানে আমার ফ্ল্যাটের পাশেই আমার মামা শ্বশুরের বাড়ি, তো মাইমার কাছে যাচ্ছি। ওই যে কিছুদিন আগে দুমকা গেছিলেন যেই মাইমা, ওনার বাড়ি এখন যাচ্ছি। এই বৃষ্টি নামিয়ে দিল মনে হচ্ছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আটকা পড়ে গেছি। এখন বেরোতে গিয়ে প্রচণ্ড বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছে, তাই একটু ওয়েট করে নিচ্ছি জল বৃষ্টিটা থেমে যাক, তারপর মাইমার বাড়ি যাবো। উপরে যাচ্ছি কাকিমাদের দেখা করতে। এখানে উপরে দুই কাকু কাকিমা থাকে, ওনাদের সাথে দেখা করতে যাচ্ছি। কাকিমার ঠাকুরের সিংহাসন, এই যে গোপাল আছে কাকিমার, তাই একটু ভাবলাম ভিডিও করে নিই। কাকিমাকে বললাম, কাকিমা বলে হ্যাঁ নিশ্চয়ই করো। দেখো গোপাল সিংহাসনটা কাকিমা কত যত্ন করে গুছিয়ে রেখেছে, পরিষ্কার রেখেছে। গোপাল আছে উপরে, দুই কাকু কাকিমার ফ্ল্যাট আছে, পাশাপাশি দুই কাকু কাকিমা থাকে, ওনাদের দেখা করে এলাম। এবার মামার বাড়ি যাচ্ছি। আমি এখন মাইমার বাড়ি এসেছি, বসে গল্প করছি মাইমার সাথে। এই যে আমি এখন মাইমার বাড়ি চলে এসেছি, আবার মাইমার সাথে কতদিন পর দেখা হলো। মাইমা কেমন আছেন? কেমন আছেন? ভালো, এই আছি একরকম। ওই বয়স হয়ে গেছে, ও তার মধ্যে থেকে যেটুকু ভালো থাকা যায়, একটা না একটা তো লেগেই আছে রোগ। এই যে খুব ভালো লাগছে মাইমার কাছে এসে। এখন বসে সবাই গল্প করছি। মাইমার বাড়ি থেকে চলে এলাম, এখন একটু মার্কেটে যাচ্ছি, কাজ আছে। বৃষ্টি হচ্ছে তাই ভাইকে রেনকোটটা আনতে বলেছি। এখন বার্নপুর যাচ্ছি, তারপর সে আসানসোল যাব। এটা বার্নপুর মার্কেট। খুব বৃষ্টি হচ্ছে বার্নপুরে। বাড়ি ময়দান যাবো ভেবেছিলাম দর্শন করতে, কিন্তু বৃষ্টির জন্য যাওয়া হলো না। আসানসোল যেতে হবে, লেট হয়ে যাবে। ওই যে দেখাচ্ছে ওই ফ্ল্যাটটাই আমাদের। এখন আমরা বার্নপুর থেকে ফিরে এসে একটু ভাইকে দিয়েছিলাম, ভাই নিয়ে চলে গেছে। এখন বার্নপুর থেকে বাড়ি ফিরে এলাম, জলে ভিজে ভিজে এখন আসানসোল যাচ্ছি, আর্জেন্ট কাজ আছে তাই একটু ভাইকে দিয়ে দিলাম। মার্কেট থেকে বাড়ি ফিরে চলে এলাম, একটু ভিজে গেছি, রেনকোট পরে গেছিলাম। আর্জেন্ট ছিল, যেতেই হতো মার্কেটে, উপায় ছিল না। খাবারও আনার ছিল, একটু কাজও ছিল, একটু ভিজে গেছি, তো ম্যানেজ করে নিয়েছি, কোনো ব্যাপার নেই। আজকে রাতটুকু এখানে থাকবো, কালকে সকালে আবার দুমকা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব সবাই একসাথে। বাড়ি ফেরার সময় রাত্রে খাবার নিয়ে চলে এসেছি, সবাই একসাথে বসে এখন ডিনার করে নিই, তারপর শুয়ে পড়বো, সকালে উঠতে হবে। গুড মর্নিং জানাই সকলকে। আজকের গুড মর্নিং আসানসোল থেকে। আমরা উঠে পড়েছি, এবার এক এক করে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়বো। বাবু রেডি হচ্ছে, আর এখানে দিদা রেডি হয়ে গেছে। বাবু আর দিদা আগে বেরিয়ে যাচ্ছে, বাসে যাচ্ছে, আর আমরা বাইকে বেরোবো 1 ঘন্টা পর। দিদা আমার বাড়ি এসে কেমন লাগলো? ভালো লাগলো। কেমন সব গুছিয়ে রাখা আছে? সব ঠিক আছে, কেবল একটু ধুলো পড়ে গেছে, এসে একটু খারাপ লাগলো, তারপর আবার সব ঠিক হয়ে গেছে না? খারাপ লাগে না, আস্তে আস্তে পরিষ্কার। আবার কখন আসবে আমার বাড়ি? আবার 4 বছর পরে বেঁচে যদি থাকি। 4 বছর পর বিশ্বকাপ খেলা নাকি যে 4 বছর পর পর আসবে? আবার আমি যখন আসবো চলে আসবে। ঠিক আছে, দেখবো। এই যে দিদা রেডি হয়ে গেছে, দিদা আর এখানে ভাই। ভাই তো আমাদের সাথে আসবে যখন ইচ্ছা হবে না রে, তা আমাদের বাড়িতেই থাকে। দিদার বাবু বেরোচ্ছে। হ্যাঁ, গেট লাগিয়ে ব্যালকনিতে চলে এলাম। এই যে বরের গাড়িতে দিদা আর ভাইয়ের গাড়িতে বাবু যাচ্ছে। কিছু নোংরা কাপড় আছে, ওগুলো নিয়ে যাচ্ছি, সব তো কাচা হয়নি, ওগুলো বাড়িতে গিয়ে কাচা হবে। এই যে এখানে ব্যালকনি থেকে দেখা যায়। ওদেরকে বাসে চাপিয়ে ভাই আর বর আবার ফিরে আসবে, তারপর আমরা বেরোবো।